আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাটারি পার্সেন্টেজ কিভাবে শো করাবেন। তো গাইস দেখেন, ইতিমধ্যে আমার এখানে ব্যাটারি পার্সেন্টেজ মানে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাই, এখন কিন্তু সেটা আর দেখা যাচ্ছে না। দেখেন এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। তো মূলত কথাটা হচ্ছে কি, আপনারা অনেকে আছেন নতুন ফোন কেনার পর সেই ব্যাটারি পার্সেন্টেজটা থাকে না, অথবা মোবাইলটা প্লাস করার পর ব্যাটারি পার্সেন্টেজটা চলে যায় এক্স্যাক্টলি। তো অনেকে আনতে জানেন না, কিভাবে আনবেন সেটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, তো প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, আমি একদম সিম্পল ভাবে এই ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ব্যাটারি পার্সেন্টেজটা নিয়ে আসবেন, মানে ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিভাবে শো করাবেন। আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমত আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের সেটিংস অ্যাপসটি ওপেন করবেন। সো গাইস, সেটিংস অ্যাপসটি ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো হয়। সো আমি দুইটা স্টেপের মাধ্যমে, দুইটা মেথডের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা দেখাবো। আসলে দেখবেন আসলে আমি কোথায় কি দেখাচ্ছি। তো আমি দুইটা স্টেপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এই দুইটা স্টেপ আপনারা যদি অ্যাপ্লাই করেন বা এই দুইটা স্টেপ ফলো করলে আপনারা ইজিলি আপনাদের ব্যাটারি পার্সেন্টেজ শো করাতে পারবেন। তো প্রথমত আপনি যে কাজটি করবেন গাইস, এই যে সেটিংস অ্যাপসটি ওপেন করার পর এখানে একটা সার্চ বার থাকবে। দেখেন এখানে সার্চ করার একটা অপশন থাকবে, এই অপশনে একটা টাচ করে দিবেন। তো গাইস বিষয়টা কিন্তু একদম সিম্পল, আপনারা যেহেতু জানেন না এই জন্য কোডিং মনে হয়। সো প্রথমত আপনাদেরকে এই যে সার্চ বারে টাচ করে দিতে হবে। তারপর আপনি যে কাজটি করবেন, এখানে লিখবেন BATTERY ব্যাটারি। সো কিছু লিখতে হবে না, ব্যাটারি লিখে সার্চ করবেন। ব্যাটারি লিখে সার্চ করার পর একদম ফার্স্টে দেখেন এই যে একদম উপরে চলে আসছে ব্যাটারি পার্সেন্টেজ। আর এটা কিন্তু নাও আসতে পারে অনেকের কাছে। এই দুইটা মেথড আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ এটাতে না আসলে আরেকটা মেথড যেটা দেখাবো সেটাতে আপনাকে মানে সেটা ফলো করতে হবে। তো প্রথমত আপনি এই ব্যাটারি লিখে সার্চ করার পর দেখেন ব্যাটারি পার্সেন্টেজ এটা চলে আসবে। তো আপনি কি করবেন, ওই লেখাতে একটা টাচ করে দিবেন, ব্যাটারি পার্সেন্টেজ এটা খুঁজে বাহির করে মানে এটা লিখে সার্চ করে ওই লেখাতে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে দেখেন গাইস, এই যে স্ট্যাটাস বার এই অপশনে দেখেন, এই যে প্রথম অপশনে ব্যাটারি পার্সেন্টেজ এটা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার ব্যাটারি পার্সেন্টেজ ইতিমধ্যে শো করতেছে। এই যে দেখেন ব্যাটারি পার্সেন্টেজ চলে আসছে, ইতিমধ্যে আমার এখানে 81% চার্জ দেখা যাচ্ছে। সো মোস্ট ইম্পর্টেন্ট এই ছোট্ট একটা টিক্স আপনারা অনেকে জানেন না, মানে ছোট্ট একটা সেটিংস, এটা অনেকেই জানেন না আপনারা। এখন কথাটা হচ্ছে কি, এই যে মেথড যেটা দেখাইছি সেটাতে কিন্তু অনেকে খুঁজে নাও পেতে পারেন, না পাবেন এটা স্বাভাবিক। মানে অনেকে এই মেথডে এটা সার্চের মাধ্যমে অনেকে পাবেন না। তো তারা কি করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই মেথডটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো আপনারা সেম ভাবে আপনাদের সেটিংসে চলে আসবেন। আসার পর এখানে দেখেন এই নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বার এই অপশনটা খুঁজে বাহির করবেন। এই দেখেন নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বার করার পর এখানে দেখবেন এরকম করে করে দেখবেন নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বার এই লেখাটা খুঁজে বাহির করার পর এটাতে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর এখানে দেখবেন একটু সোর্স করে দেখবেন ব্যাটারি পার্সেন্টেজ কোথায় লেখা আছে। আমার এখানে দেখেন ব্যাটারি পার্সেন্টেজ লেখা আছে, রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড এটা লেখা আছে। এই দুটো কি করবেন, এই যে ব্যাটারি পার্সেন্টেজ এটাতে এনেবল করে দিবেন, মানে পাশের দাগটা এনেবল করে দিবেন। এনেবল করার সাথে সাথে আপনার ব্যাটারি পার্সেন্টেজ শো হবে। আর নিচে দেখেন রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড এটা যদি এনেবল করেন, আপনি যদি ডাটা অন করেন এরপরে ডাটা ওই পাশে ডাটার স্পিডটা দেখা যাবে। এই দুইটা অপশনের কাজ হচ্ছে কি মূলত এটাই। সো আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কিভাবে ব্যাটারি পার্সেন্টেজ আনতে হয়। সো এর মধ্যে যদি আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। সো গাইস, এর মধ্যে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।